একশো দিনের কাজ নিয়ে এরাজ্যের ক্ষেত্রে যুগান্তকারী মাইল ফলক সৃষ্টিকারী রায় দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবগানাম। তিনি বলেছেন যে গত ৩ বছর ধরে এরাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। গত ৩ বছরে এরাজ্যকে একটা পয়সাও দেওয়া হয়নি ১০০ দিনের কাজ নিয়ে। সুতরাং এই অন্যায়টা করতে পারে না কেন্দ্র সরকার। অবিলম্বে আগামী ১লা আগস্ট থেকে এরাজ্যে যাতে ১০০ দিনের কাজ শুরু করা যায় তার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তবে একটা কথা খুব পরিষ্কার যে কেন্দ্রীয় সরকার কিন্তু এতদিন ধরে এরাজ্যে যে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছেন এবং তারা যুক্তি দেখাচ্ছেন যে এরাজ্যের সরকার তারা ব্যাপক দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছে এবং কোনো রকমের কোনো হিসেব না দিয়ে তারা বারবার টাকা চাইছে। সুতরাং তারা কেন্দ্রীয় সরকার কিছুতেই টাকা দিতে রাজি হচ্ছেন না। এই বিষয়টাকে কিন্তু খুব একটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি কলকাতা হাইকোর্টের। এবং কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে বলেছে, মাননীয় প্রধান বিচারপতি টি শিবগানাম তিনি পরিষ্কার করে বলেছেন যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে যাতে এরাজ্যে শুরু করা যায়, আগামী ১লা আগস্ট থেকেই সম্ভব হলে যাতে শুরু করা যায় সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তবে এরাজ্যের যে সরকার যারা চালাচ্ছেন, যারা বারবার অভিযোগ করে আসছেন যে আমাদের টাকা দিচ্ছে না, কিন্তু তার জন্য কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় না যে এরাজ্যে দুর্নীতি হয়নি। ১০০ দিনের কাজে এরাজ্যে যে ব্যাপক দুর্নীতি, এটা শুধুমাত্র বিরোধীরা কেন, শাসক দলের অনেকেই চুপিসারে মেনেও নেন। তারা বলেন যে এতদিন ধরে কেন্দ্রীয় সরকার এরাজ্যের টাকা না দিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছে, সেটা যেমন একদিকে ঠিক, এর পাশাপাশি হাইকোর্ট কিন্তু এটাও কোথাও বলেনি যে এই সরকারের আমলে দুর্নীতি হয়নি। যেটা বলেছেন সেটা হচ্ছে যেটা হয়েছে সেটা অতীত, আগামী দিনে যাতে দুর্নীতি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, প্রয়োজনে নোডাল অফিসার রাখবে রাজ্যে, প্রয়োজনে তদারকির যাবতীয় ব্যবস্থা করবে, পাই টু পাই সময়ে হিসেব নেবে ইত্যাদির মধ্যে দিয়ে গোটা বিষয়টাকে স্বচ্ছভাবে যাতে চালানো যায়। কিন্তু কোনোভাবেই এরাজ্যে ১০০ দিনের কাজকে বন্ধ করে রাখা যাবে না। আপনারা জানেন যে এই দুই যে বিবদমান শিবির, অর্থাৎ এরাজ্যের সরকার বলছিল যে আমাদের কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অন্যদিকে কেন্দ্রীয় সরকার বলছিলেন যে হিসেব না দিলে আমরা কোনো মতেই টাকা দিতে পারবো না, কারণ দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে এরাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। এর মাঝামাঝি বাম এবং কংগ্রেস তারা বলছিলেন যে কেউ একজন দুর্নীতি করুক, তাহলে আপনি সে বিষয়টা নিয়ে হিসেব চাইছেন না কেন, আর এরাজ্য সরকার তারা হিসেব দিচ্ছে না কেন, এর মাঝখানে পড়ে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবেন। আদালতের পয়েন্টেও, আদালতের পর্যবেক্ষণে রায়েও কিন্তু এই নির্দিষ্ট বিষয়টা উঠে এসেছে যে সাধারণ মানুষের কি অপরাধ, কেন তারা কাজ পাবেন না। আপনি প্রয়োজনে তদন্ত করুন, আপনি প্রয়োজনে নোডাল অফিসার রাখুন, তদারকির ব্যবস্থা করুন, যাবতীয় নজরদারির ব্যবস্থা করুন, কিন্তু কোনোভাবে বঞ্চিত করে, সাধারণ মানুষকে বঞ্চিত করে কোনো একটা নির্দিষ্ট রাজ্যে ব্যয় বরাদ্দ শূন্য করে দিয়ে সে রাজ্যের মানুষকে বঞ্চিত করার অধিকার কিন্তু কেন্দ্রের সরকারের নেই। পাশাপাশি এই রাজ্যের সরকারেরও দায় আছে যাবতীয় হিসাব সঠিকভাবে দিয়ে মানুষের কাছে নিজেদের